মোতাসিম, সকাল থেকেই তো ঝড় তাণ্ডব চালাচ্ছে এবং এক্ষেত্রে জনভোগান্তির আসলে শেষ নেই। আপনি এই মুহূর্তে কোন এলাকায় অবস্থান করছেন এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, এবং আমাদেরকে সার্বিক অবস্থা জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। যে অতিরিক্ত জোয়ারের পানিতে মূলত পরিমাণটা বেড়েছে। আসলে ঝড়ো বাতাস যতটা না ক্ষতি করেছে তার চেয়ে বেশি জোয়ারের পানি ক্ষতিগ্রস্ত করেছে এই উপকূলীয় এলাকাগুলো। আসলে উপকূলীয় অঞ্চলে মানুষের জন্য বরাবরই আসলে জোয়ারের পানিটা একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা বিপজ্জনক হিসেবে তারা দেখে থাকে। কেননা গতকাল থেকে আসলে যখন জোয়ার এসেছিল গতকাল, তখন 4-5 ফুট উঁচুতে পানি উঠেছিল এবং আজও আমরা যেটি নদীর ঢেউ ছিল সেটি আসলে বেড়ে বেলা 12টার পর থেকে যে জোয়ার এসেছিল সেখানে আসলে 5 থেকে 6 ফুট উঁচুতে পানি উঠে গেছে। সেক্ষেত্রে নিঝুম দ্বীপ, ঢালচর, ঘাসিয়াচর সহ মেঘনা নদীর যে উপকূলীয় যে দ্বীপগুলো রয়েছে যেগুলোতে আসলে পুরো বেড়িবাঁধ নেই সেগুলোতে আসলে পানি ঢুকে গেছে এবং সেখানকার প্রায় 40 থেকে 50,000 মানুষের যে ঘর বাড়ি, গবাদি পশু বা ক্ষেতের ফসল নষ্ট করেছে। আর আপনাকে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এখন পর্যন্ত পুরোপুরি নির্ণয় করতে পারেনি ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলা পর্যায়ে। এখন আসলে সব তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা করছে। তবে হাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল থেকে আজ ভোর পর্যন্ত যে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি আমাকে জানাচ্ছে সেটি দিয়ে অন্তত আপনি কিছুটা অনুমান করতে পারবেন যে আসলে কি পরিমাণ রিমের ক্ষয়ক্ষতি করেছে এই উপকূলীয় এলাকায়। শুধু হাতিয়াতে 60 কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 30,000 মানুষের ঘরবাড়ি নষ্ট করেছে এবং 2,000 গবাদি পশু আসলে পানিতে ভেসে গেছে বা মারা গেছে। এছাড়া 8,000 হেক্টর ফসলের এই শুধুমাত্র হাতিয়াতে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর কবিরহাট এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড় রিমেলের যে ক্ষয়ক্ষতি তারা খুব দ্রুত সময়ের মধ্যে সরকারে তাদের যে মেডিকেল টিম বা তাদের যে নগদ অর্থ বা তারা দিয়ে তারা এই রিমেলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষতি পুষিয়ে আনতে সহযোগিতা করে যাবে। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ, ধন্যবাদ আপনাকে।